এটা কইতে পারতো না তো, কইতে পারবো কেমনে? 17 বছর ধরে কারবার নাই তো। ঠিক রে, 17 বছর ধরে কারবার নাই তো হেতে কইব কেমনে ভূত না কিতা? হেতে মনে করবো জিন না ভূত কি? 17 বছর তো কারবার গড়াই লিছে, ভূত তো আর হয় নাই, ভূত খেলায় না হইছে, ঠিক কিনা কও? আমি নিজে তো সাক্ষী। 18 সালে নির্বাচনের আগের রাইতে আমার মাহফিল আছে দূরে, আমি মাহফিল সাইডা আমি গিয়া ঘুমাই রইছি যে দিনের বেলা গিয়া ভোটটা দেন, কারণ আমার ভোট তো আর কেউ জাল ভোট দিতে পারতো না। কারণ গিয়া যদি আমি মুস্তাক ফৈজি, তুই মুস্তাক ফৈজি বাটফার কহেনের ফিডাইয়া দিবি লাল করালাম, তুই মুস্তাক ফৈজি ভোট দিতে এস তো ধরা ফেলে দেখি তো না। বাংলাদেশের যেহেন এতে জাল ভোট দিতে যায়, আমার নামে দিতে পারবো? কথা কথা দিতে পারবো? তা আমার নামে মাস্ক লাগাইয়া গেলেও দিতে পারতো না। আমিও তো মাস্ক লাগাই আর তোমার বলা হয়েছি নালা, তো ইয়া হাতে দিতে যাবো কেমনে? তো আমি মনে করছি আচ্ছা যাও, অহন যেহেতু এত তাড়াহুড়া নাই, একটু ঘুমাইলই, রাইতে মাহফিল আসিল, পরে গিয়া ভোটটা দেন। আমি যাইতে আছি কেন্দ্রের দিকে, মাঝামাঝি গিয়া সারছে, পরে ফলাফাই না হুজুর কই যান? আমি কই ভোটটা দিয়েই না। ওই কি তো কারবার শেষ না। মাইদ্রাইতে তো ঘটনা ঘটাই লিখছেন, আপনি হনকে যাবেন গিয়ে এরতে ভালো হইতা থাকেন আর কদূর ঘুমাইয়ে ওইটা মাহফিল হয়ে যায় গিয়ে। কি ঘটনা গেছে নিরেরা? সত্য নিরে? ভোট খেলা গেছে, ভোট হয় নাই, এর লেগে আমরা ফলাফেলে ভূত চিনে না। ভূত হইলে এমনি একটা কাপড় দিয়ে ঘেরাও দিয়া, ভিতরে টুল থাকবো, সিল থাকবো, হ্যাঁ চোখরা বাইরে দিয়া ইয়ে ফটো কেউ যেন না দেখে, এইরকম আল্লাহ কাপড় বেড়াও দেওয়া একটা কেয়ামতের মতন একটা জায়গা থাকবো। আল্লাহ কইব কৌ করে কুদুস করে আল্লাহ আমি দেখেন যা ওই এই সিফারাত যা, হ্যাঁ হেন গেছে। পরে আল্লাহ কয় কিতা এটা করছো সত্যি? নামাজ দি নাই আমল নামার ভিতরে অসভ্য, নামাজ করছে তুমি ইয়ে করো, নামাজ ইয়ে করো। তো তে আবার চিল্লার দেখো আল্লাহ দেন উদাম করে সিহন জিংলা তো করে ফাত করে কটা খিয়েছেন। আমি কে রে নামাজ পড়লাম না কতক্ষণ খিয়েছেন, কই আসে রেতে বড় কান্দা দিচ্ছে, আবার ফিটার কতক্ষণ ফিটার। আল্লাহ ডাক দে উমতে দি কান্দা দিছে রে, সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর মায়া লাগিয়া যাইব গা। আল্লাহ ডাক দিয়া কইব বান্দা রে, ও বান্দা যাও যাও যাও, গোপনে নিরালে ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও। আল্লাহ করলে পারে নাকি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ কি কথা কইছে, পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যখন আল্লাহ কই একটা ডাক্তার দিয়া লাইবা, আর আল্লাহ তোমার চোখের ফানিটা এই নাকের মাঝামাঝি আওয়ানোর আগে তোমার পাহাড় পরিমাণ গোনা মাফ। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই শ্রীরামপুরে আমি অনেকবার এসেছি। আপনারা আমার দূরের মানুষ না, আপনারা আমার কাছের মানুষ। গভীর মনোযোগ ভাই, আমরা যে তওবা করি, তওবা দয় না। তওবা করলেও অবশ্যই মাফ, কিন্তু তওবা তো আমরা রয় না। ফিরসা হুজুরে কইছে ফরেন আস্তাগফিরুল্লাহ, তো হাতে আস্তাগফিরুল্লাহ, তে জানে গোনা করব, এরপরও তে তওবা করতে আছে, এটির নাম তওবা না। তওবা কারে কয় এখন বুঝাইয়া কইতে আসি, সবাই কনাবে। আপনাদের ইমাম সাহেবের নাম একরামুল হক মুরাদি। মনে করেন একরামুল হক মুরাদি, তার লগে একজনের প্রাইমারি স্কুলও থাকতে এক লগে পড়ছে, দনু বন্ধু, দুইজনে দুস্থ। এর ভিতরে দিয়া একরামুল হক মুরাদি ইমামতি করে শ্রীরামপুর, তার দুস্তে দোহানদারি করে সাফিতলা। এর ভিতরে আটকা খবর আইছে, একরামের কাছে ফোন আইছে, একরাম রে, ওই ইকরামের আম্মা, একরাম রে তোর যে দুস্থ তারে কত ভাত বাইরে খাওয়াইছি রে, সাফিতলা বাজারও যে দোহান, তে তো মারা গেছে। একরাম হুন্ডা সেটা তাড়াতাড়ি করে মোটর সাইকেল লইয়া গেছে, গিয়া দেখাচ্ছে এতে মারা গেছে। জানাজা হইছে, জানাজা দিয়া একরামের মনটা খুব খারাপ। একলগে চলছি, একলগে খেলছি, একলগে ফুরছি, তো এই বয়সে গেল গারে। আল্লাহ তারে ডাক দিছে, আমারে ডাক দিছে না। ডাক দিলে তো আমিও গেলাম গোল। ইকরামের বউয়ের সন্ধ্যার পরে বাদাসর জানাজা হইছে, মাগরিবের পরে ইকরামে ঘর গেছে। পরে ইকরামের বউয়ে কইতেছে নেন দুগলা খাইয়ালর। একরামে সোহের ফানি ছেটা দিছে না, আজ আর খানা হইতো না, মনটা খুব খারাপ, দুস্তে লগের দুস্তে গেছে গা, কুম্বালা জানে আমার ডা খাইয়া পরে। ইকরামের মনটা খুব খারাপ, ইকরামে আর খাইছে না। ইকরামে না খাইয়া শুইয়া রইছে। রাত্রে স্বপ্নে দেখে ইকরামের যে দুস্থ হেতে এত ধরে বইয়া রইছে। ডাক দিয়া কবা ইকরাম আমারে ডাক দিয়া লাইছে, তোমারে ডাক দিছে না।
যদি তোমারে ডাক দিত আমার জাগাত তো তুমিও ফইরা যাইতা। একরাম রে, ও একরাম, গোমা গোমা গোমা, আমার খবর কুদ্দুর লইলি না। এই কনকনে ঠান্ডার ভেতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া রে, মাটির কবরে আমি কেমনে রইলাম? তুই দিয়া হুত্যা রইছ, তুই না আমার দুস্থ আসলি, কেমনে তুই আইয়া শুইয়া রইলি, কুদ্দুর খবরও দি রইলি না। স্বপ্নে ইকরাম সব দেখতে আছে, কইতেছে ভাই কবর তো এইরকমই। আইলে টের ফাইবা কি জিনিস, 3টা মার্কিন চাদর, মাটির কবর, থরথরাইয়া কাঁপতে আসি। কতক্ষণ আগুন দেয়, কতক্ষণ সাংঘাতিক ঠান্ডা দেয়। আমি তো বড় কষ্টে আছি রে ইকরাম। একরামে ফাল দিয়া ঘুমেতে উঠছে, কপালও গাম জমা রয়েছে, গলামলা হুগাই গেছে গা। তাড়াতাড়ি পানি খাইয়া তে চিন্তা বইয়া বইয়া চিন্তা করতে আছে, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম? আমি ডাক পাইছি না রে, ডাক পাইলে তো আমিও এই লাশ হইয়া যাইতাম। আমার এই বিছানার বদলে আমি কবরে থাকতাম। ইকরামের কলজায় আর মানে না, হুদুদি ট্যাপ ট্যাপ করে পানি পড়তে আছে। অজু কইরা গিয়া একরামের নামাজও খেরুইছে, তাহাজ্জুদ খেরুইয়া সাজদাত গিয়া ইকরামের গাল বাইয়া বাইয়া পানি পড়ে। কি আর নামাজ, খালি কান্দে আর কান্দে। এবার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, দুস্তার জায়গায় যদি আমার নাম নাই তো আমিও তো কবরে থাকতাম। তুমি যে আমারে সুযোগ দিছ, আমারে নিছো না, আমার দুস্তের দোল হইয়া গেছো গা। আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, আমি যেহেতু সুযোগ পাইছি, আমি তোমার কাছে মাপ চাই, আমারে মাফ করে দাও। দোস্তের কবরটাও জান্নাত বানাই দাও। এটার নাম হইল তওবা। এটার নাম তো কুদ্দুর চিন্তা করলে তো সারে। আমার আব্বাই না আসি, আব্বাই দেওয়ার জানাই, আব্বাই না আসিল রে, আব্বাই দিলাই, আমিও তো একদিন থাকবো না। এটা চিন্তা করে যদি 2টা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, এইটারে না কয় আব্বা তওবা। পাগড়ির দইরা হগলে কয় তুমিও কইতে আসো, এটার নাম কোনো তওবা না। তওবা হইল পূর্বে যে গোনারি করছে এটার প্রতি লজ্জিত হওয়া, তারপরে আমি আর করতাম না এই ওয়াদা করা, যেটা কইরা লাইছি এটার জন্য মাপ চাওয়া, এটার নাম হইল তওবা। এটার নাম তওবা। মুসলমান, একটু গভীর মনোযোগ দাও। পর্দার আড়ালের মায়েরা গো, একটু আলাদা বসো গো আম্মা। আল্লাহর নবী বসে আছেন খেজুর গাছের নিচে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও মাওলা, ও নবী আমার, সালাম দিলেন জিবরাইল। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কি চাই? এইমাত্র আল্লাহ হুকুম দিছে আপনার বান্দা যে যা চাইব আপনি তারে কর, লগে লগে কবুল। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আরো জোরে কোন আছে না? আপনি যা কইবেন লগে লগে কবুল। তখন নবীজির কাছে ছিল আনাস, 10 বছরের খাদেম। কয় বছরের? 10 বছরের। কথা কেন? কয় বছরের? 10 বছর। আনাসে কয়, এই খেয়াল করেন, আনাসে কয় 10টা বছর নবীর খেদমত করছি রে, জীবনে একটা দমক দিব দূরের কথা, একটা ওফ কইব দূরের কথা, একটা থাপড়া দিব দূরের কথা, জীবনে নবীজি রাগ হয়েছে না কত? সুবহানাল্লাহ কইতেন না? এই আনাস রে নবীজি ডাকছে, আনাস করে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেন কয় তুই তাড়াতাড়ি কর। কয় কি তাই ইয়া রাসূলুল্লাহ? কয় যা মনটায় ধরে তুই আমার কাছে চা,
আমি চাইতে দেরি আল্লাহ আমার ওহন কইছে যে যেটা চাইবো এটা বিলে বা আল্লাহ দিয়া দিব, তুই তাড়াতাড়ি বুদ্ধি করে কিতা চাইবি চাই আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা অকরে সত্য কইবেন, মনের কথা কইবেন, কোনো চালাকি করবেন না। আপনি যদি এটা কইতো কিতা কইলেন? হ্যাঁ, এটা খারাপ কথা না তো, এবার কোক না, এটা কোনো আপনি কইলেন ফাঁসকানি খেত দিয়া দিও, না হলে কইলেন 5 কোটি টাকা দিয়া দিও, লইয়া চলতে ফিরতে যেন, এরকম একটা কিছু কইলেন না। আচ্ছা আপনি কিতা কইলেন না? মনের কথা নয়, কোনো মিশা কথার দরকার। আমরা দেখেন যে ইয়া যদি কইতাম যে ভাই আপনি এখন যেটা কইবেন এটা আল্লাহর দরবারও কবুল, আপনি কিতা কইলেন? আচ্ছা এটা যদি আপনার মনের কথা হয় থ্যাংক ইউ, আমার মনে হয় না এইরকম আপনি কখন কখন পারলেন। আচ্ছা যদি ফার থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম, আপনি কিতা করলেন? সব এই একরামে কইল হইল হুন্ডা দিয়া শীতের ভিতরে যাওন যে কি ঝামেলা, বিভিন্ন জায়গার যেহেতু ছোটোখাটো মাহফিল করিয়ে একটা গাড়ি হইলে ভালো আসিল, এটাই স্বাভাবিক। যার গণ নাইতে কইল একটা আল্লাহ ঘর হইলে ভালো আসিল, যার 2টা ফাও নাই তে কইল আমার সামনে দিয়া কেমনে মানুষ 8টা যায়, আমি দিয়ে আটতাম পারি না, 2টা ফাও হইলে ভালো আসিল। যে তার ফাও আছে তে কইল একটা সাইকেল হইলে ভালো আসিল, যে তার সাইকেল আছে তে কইল একটা হুন্ডা হইলে ভালো আসিল, যে তার হুন্ডা আছে তে কইল একটা প্রাইভেট কার হইলে ভালো আসিল, আর যে তার প্রাইভেট কার আছে তে কইল একটা হেলিকপ্টার হইলে উফরে দিয়া গেলাম গইলি কংসনগরে। আর দেবিদ্বারের জামে আর আমার ফাইল নয় শিলুমপুরতে উঠটা সেটা শো করে গিয়া সেটা আরেক বরাবর নামবা গেলাম গইল, যে একটা উপকার হইল। হ্যাঁ এই যার যারটা তার চাওয়া। এখন আনাছে কি কয়? সুবহানাল্লাহ কয় না রে? কথা মনে আছে রে? কারে জিগাইছে রে? কারে জিগাইছে? আনাছে দুম দূরে বইয়া রয়েছে। তো কও না কিতা চাও, কও না যেডে চাও এইডে পাইবা, কই আলাও কি চাও। আনাস চুপ মেরে বসে আছেন। আল্লাহর নবীকে আনাস কি চাস? আনাসের চোখ উড়াইছে, মাথা আলগি দিছে, পরে দেহে গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। নবী কয় কি চাস কস্তা? চাইলে দেরি আমি দিতে ধীরে করতাম না, জীবনে তোরে ফ্যাট করে একবেলা খাইতাম দিতাম ফার্সি না রে আনাস, তুই ক কি চাস, আমি সাউনের লগে লগে দিয়া দেন। সুবহানাল্লাহ কয় না রে? এবার আনাসের কি বুদ্ধি আল্লাহ দিছে রে। আনাসে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিবেননি দিবেননি? কয় বড় সন্দেহ আছে নাকি? তুই কইবি না? কয় তইলে দিতে না যখন চাপ, দুনিয়ায় 10 বছর খেদমত করছি, আইমত জানা খেদমত কইরা যদি আপনি আমি যা চাই তা দেন, জান্নাতের ভেতরও আপনি আমারে খাদেম বানায়া, জান্নাতের ভিতর আমি খাদেম হইতে চাই। নবীজিও কান্দে, আনাসেও কান্দে। নবীজিকে আনাস রে তোরে তো বুদ্ধি হইছে কবে রে? তুই যদি সাংঘাতিক বুদ্ধিমান হইয়া গেছ, তোরে তো বুদ্ধি হইল কেমনে? তুই বড় জান্নাতটাও চাইলি না, জাহান্নাম থেকেও বাঁচতে চাইলি না, কিন্তু কায়দা করে এমন একটা চাওয়া চাইছ, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জান্নাতটা পাইয়া লাইছ। কারণ যদি তোরে আমি খাদেম হিসেবে কবুল করে দোয়া করি, তাহলে আমি নবী যেই জান্নাত থাম, আমার খাদেম দো হে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ কয় না? তুই যে বড় জান্নাতরা চাইছত, তা তুই চাইছত নরম কইরা, চাইয়া লাইছত বড় জিনিসটা। যা যা যা, তোর দরখাস্ত কবুল। ও শিলমপুরের আব্বারা, ও বড় আব্বারা, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতাম না। যারা আসিল তারা নাই, আমরা যারা আছি রে, আমরা একদিন থাকবো না, আমরাও চলে যাওয়া লাগবে রে আব্বা। কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো, যাইবা যে কি প্রস্তুতি নিছ? তোমার আব্বাই যে গেল,
একদিন ডাক দিয়ে আব্বারে জিজ্ঞাই শুনি, আব্বা 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 আপনি কেমনে বাড়ির কোমরে ঘুমান? আপনার জান্নাতি কম্বল আল্লাহ দিচ্ছেন। একদিন দিছি গাইলি না, আপনার কোমরের ভিতরে কি খান আব্বা? কি আপনারে খাওয়ায়? কি কেমনে ঘুমান? জান্নাতি কম্বল টম্বল আল্লাহ দিচ্ছেন, কিচ্ছু জিগাইলি না রে ভাই। কি রঙের গোড়া দৌড়াইতে আসো? আব্বাজার নাই, আম্মাজার নাই, আজকে কবরের সামনে গিয়া দাঁড়াইবা। আর যাদের আব্বা আছে আম্মা আছে, মাহফিল শেষ করে মার ফাউডির কাছে গিয়া বইবি, আজ্জা দিয়া ধইরা দুইটা ফোটা চোখের পানি মার ফাউডির ভিতরে ফালাই দিবি। ডাক দিয়া কইবি, আম্মা নাগাইশের হুজুরে কইয়া গেছে গো আম্মা, তোমারে কষ্ট দিয়া বলে জান্নাত পাওয়া যাবে না, যাবে না, তুমি আমারে মাফ কইরা দাও। দরকার আছে নাকি না? মায়েরে যারা কষ্ট দিছ, বাপেরে যারা কষ্ট দিছ, আজ গিয়া ভাবসাইয়া লাইও, আজ গিয়া ভাবসাইয়া লাইস। আমি তো সব সময় কই, সব মাহফিল গেলে কই, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ হয়, মা মারা গেলে আর মা পাওয়া যায় না। বউ মারা গেলে বউ পাওয়া যায়, মা মারা গেলে বাপে আবার বিয়া করলে সৎ মা হয়, মা হয় না। সবাই মিলে আমরা একটু তওবা করাম, দরকার আছে নি? সবাই একটু নামাজের মতো বসে। তোমরা যারা দাঁড়াই রইছ উঠো না, দাঁড়াই থাকো, বসার তো জায়গা নাই, একটু কষ্ট করে দাঁড়া। আমার যারা কলিজার টুকরা, এই কলিজার টুকরা, নামাজের মতো কোথায়? আগামী 13 তারিখ মুসাকারা আমি আসবো, বাদ মাগরিব মুসাকারা দরবার, আমার আদরের আমার কলিজার টুকরা আবু বকর সিদ্দিক, তার এখানে আসবো আগামী 13 তারিখ বাদ মাগরিব ইনশাল্লাহ 13 তারিখ থাকবো। আমাদের একরামও থাকবে, আর অন্যান্যরা থাকবে ইনশাআল্লাহ। আর নাগাইশের মাহফিল জানুয়ারি মাসের 17 তারিখ। কয় তারিখ? আপনারা একরামের সাথে কথা বললে কিভাবে যাবেন, প্রয়োজনে কয়েকটা গাড়ি যদি ঠিক করে ফেলেন তাহলে একসাথে যাইতে সহজ হবে। অনেক বড় বড় বক্তারা আসতেছেন, আবার সাদিকুর রহমান ফুরফুরার ফিরসা হুজুর আসবে, তারপরে সাদিকুর রহমান আজহারি, আবু নসর আশরাফি, তারপরে আপনার আবুল কাসেম সরকার, নাইমুর রহমান, ইয়াসিন আহমদ ফারুকি, তারপরে আপনার গোলাম জিলানী পাণ্ডুগড়ের পীর সাহেব, অনেক বড় মতো সোনাকান্দা পীর সাহেবের ছোটো ভাই হুসাইন আহমদ হানাফি, আর আমরা দরবারের যারা আছে তারা তো থাকবই ইনশাআল্লাহ। সবাই যাবেন জানুয়ারি মাসের কয় তারিখ? সামনের শুক্রবারে, পরের শুক্রবার। সবার দাওয়াত পাইছেন সবাই ইনশাআল্লাহ। সারা রাতের মাহফিল, আপনারা যাবেন, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা এখন কিন্তু তওবা করা বইছেন সকলে নামাজের মতো। তুমি নামাজের মতো বইতে পারো না, হুননি আমি কিতা কই, হুননি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাহফিল কি আমার পরে শেষ না আরো বক্তা আছে? এটা জানেননি আপনারা? সাইয়ান আপনি বাইক গিয়া করে আইয়ে পড়লাম দি না, আছে বক্তা আছে, একরাম আরো ওয়াজ করবো। মাওলানা নাইমুর রহমান সাহেব, এই দৌলতপুরের পীর সাহেব হুজুর, উনি ইনশাল্লাহ আইসা পড়ছেন, উনি ওয়াজ করবেন, নামাজের পরপরই ওয়াজ করবেন। একটা লোকও যাইয়েন না, আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমিন। খুব মনোযোগের সাথে ওয়াজ শুনা তারপরে যাবেন ইনশাল্লাহ। তারপরে সবাই বৈশা ওয়াজ শুনবেন। নামাজ কি আচ্ছা, নামাজ কাজা হওয়ার ভয় আছে, নামাজটা পড়া আপনার সবাই মিলে আবার এমনি জাক জমকের সাথে আরো কয়েকজন লইয়া ইয়া একটা ফ্যাস লাগাই নেবেন, তারা আর শুধু মাহফিল করবো না, যেন আর শুধু মাহফিল তারা করতে না পারে, এরকম একটা ফ্যাস ফুস লাগাই রাখবেন। আমিন কর। আপনারা তো জানেন, সবাই শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে আমি যে নাগাইছে একটা কি কারবার জুড়ছি, এটা শুনছেন না আপনারা? বুঝা লাইছে কি তাই? হ্যাঁ মার্শাল্লাহ, সচেতন শ্রোতা।
মারহাবা কর। মারহাবা। চিন্তা করলাম, আচ্ছা আমি এটা চিন্তা না করলেও পারতাম। চিন্তা করলাম কি রে, চিন্তা করে দেখলাম বাসাম কয় বছর। মুস্তাক ফৈজি এই যে ডিসেম্বরের 31 তারিখ 34 বছর হয়েছে ইকরাম। গত বছর ছিল তো 33 বছর ওয়াজে, এই ডিসেম্বরের 31 তারিখে 34 বছর হয়ে গেছে। আজকে 34 বছর 60 দিন চলতে আছে ওয়াজের বয়। মারহাবা কর না কেন? মারহাবা। আমি চিন্তা করলাম আমার বাসাম কয় বছর, আহা কোন দিন মরে যাই গিয়ে রে। ওয়াজ দেওয়ার কম করলাম, এই সিলুমপুরে তো কতবার আইলাম, এরপরে জাকির ভাইয়ের বাসাত কতবার গেলাম, ইকরামরা বাইত কয়বার গেলাম, ইকরামের বাইত গিয়া কি তা খাওয়াইছে, এই ব্যাপারে তো আমার ওয়াজও আছে কেন। হ্যাঁ, মারহাবা কর না কেন? আমি তখন চিন্তা করলাম যে আল্লাহ, যেহেতু একটু পরিচয় দিছ, একটু কথা বলার ক্ষমতা দিছ, কারবার একটা গড়াই নেই। তখন নিয়ত করলাম একটা বড় কইরা সুন্দর কইরা মসজিদ হগলে করে, মসজিদও করাম লগে হাসপাতালও করাম। মারহাবা কইতে না, যেন গরিব মানুষের যেন চিকিৎসা পাইয়া যায়, এই নিয়ত কইরা চিন্তা করলাম মসজিদ হইব, হাসপাতাল হইব, নিচতলায় হাসপাতাল, দোতলায় মসজিদ। আমি ইঞ্জিনিয়াররা জিগাইলাম এই মসজিদটা কতজনরে নামাজ পড়তে পারবো? কই হুজুর 6000। আবার আসতে না করবেন সুবহানাল্লাহ। কয় হাজার? 6000 লোক একটা মসজিদে নামাজ পড়বো। আপনি এটা কিতা মনে করছেন? এটা নিচতলাত আবার হাসপাতাল না বেড়াইয়া। মারহাবা কর না কেন? আমি কইলাম এতান দিরে তোরা যা তোরা মসজিদ আকসত, আমি গরিব মানুষ, আমি ফারামনি না কিতা করতাম, কহিল সাহস কইরা নামেন। তখন একটা নিয়ত করলাম যে আল্লাহ সকালবেলায় কমালা মরে যাই গাই, এটা নিজে খেলাইছে আর কাটাকাটি যাইতাম না। নিয়ত করলাম 1 বছরে আমি মুস্তাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো।